চরম এক বিশ্বাসঘাতকতার বলি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের গোপন এবং যৌথ অভিযানে পৃথিবী থেকে বিদায় নিলেন মুসলিম বিশ্বের অন্যতম এই প্রভাবশালী নেতা। কিন্তু খামেনির মৃত্যুতে দমে যায়নি ইরান, বরং ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে পারস্যের সিংহরা। নেতার মৃত্যুতে চরমভাবে প্রতিশোধ নিচ্ছে তেহরান। তাদের একের পর এক ব্যালিস্টিক মিসাইলের হামলায় ইসরায়েলের তেল আবিব এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো যেন মাটির সাথে মিশে যাচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব ঠিক কিভাবে হত্যা করা হলো খামেনিকে এবং এর জবাবে কাতার থেকে বাহরাইন কিভাবে মার্কিন ঘাঁটিগুলো জ্বালিয়ে দিচ্ছে ইরান। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি আজীবন আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন, তার এই মৃত্যু মুসলিম বিশ্বের জন্য এক বিশাল শূন্যতা। আপনারা যারা মনে করেন আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম উম্মার স্বার্থে এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন এবং যারা খামেনিকে মন থেকে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। আপনাদের প্রতিটি কমেন্ট প্রমাণ করবে নেতার মৃত্যু হলেও আদর্শের মৃত্যু কখনোই হয় না। তো চলুন শুরু করা যাক। গতকাল ভোর রাত, তেহরানের আকাশ তখনও অন্ধকার, কিন্তু সে অন্ধকার চিরে হঠাৎই জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। লক্ষ্যবস্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবন। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি মুসাদের দীর্ঘদিনের ব্লু প্রিন্ট অবশেষে বাস্তবায়িত হলো। ভেতরের খবর বলছে এই হামলায় ব্যবহৃত হয়েছে বাংকার বাস্টার বোমা, যা মাটির গভীরের সুরক্ষাও ভেদ করতে সক্ষম। সূত্রের খবর অনুযায়ী এই অপারেশনের পিছনে ছিল এক গভীর এবং চরম বিশ্বাসঘাতকতা। ধারণা করা হচ্ছে খামেনির নিরাপত্তা বলয়ের খুব কাছের কেউ শত্রুর হাতে তুলে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির সঠিক লোকেশন। হামলার ঠিক আগ মুহূর্তে খামেনি তার দুই সিনিয়র উপদেষ্টার সাথে গোপন বৈঠকে ছিলেন। ঠিক তখনই আসরি পরে একের পর এক মিসাইল হামলার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি নিশ্চিত করেন খামেনির মৃত্যুর খবর। নেতানিয়াহুর দাবি, খামেনির মৃত্যুতে বিশ্বে সুবিচার প্রতিষ্ঠা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে অনেক বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তবে প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল হত্যা কি যুদ্ধের শেষ নাকি এক মহাযুদ্ধের শুরু? ইরান সরকার প্রথমে বিষয়টি গোপন রাখলেও রোববার সকালে তারা নিশ্চিত করে তাদের সর্বোচ্চ নেতা আর নেই। সাথে সাথেই ঘোষণা করা হয় 40 দিনের রাষ্ট্রীয় শোক। কিন্তু ইরানের সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ার বদলে বরঞ্চ ফুঁসে উঠেছে ক্রোধে। তাদের স্লোগান এখন একটাই, রক্তের বদল রক্ত। নেতার জানাজার আগেই প্রতিরোধের আগুন জ্বালালো ইরান। শুরু হলো অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের মাটির নিচ থেকে, পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসছে হাজার হাজার মিসাইল। IRGC বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছেন, খামেনির এক ফোঁটা রক্তের দাম আমেরিকাকে চড়া সুদে আসলে শোধ করতে হবে। ইরানের প্রথম টার্গেট ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ হিসাবে পরিচিত কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কাতারের আকাশে উল্কার মতো ছুটে চলছে ইরানি ফাতাহ এবং সেজিস মিসাইল। আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের ইয়ার সিস্টেম এখন যেন খেলনাতে পরিণত হয়েছে। সবচেয়ে বড় খবর হলো, এই হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার $1 বিলিয়ন বা $100 কোটি মূল্যের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন শুধু কাতার নয়, আগুনের আঁচ লেগেছে বাহরাইনেও, যেখানে উপস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর। IRGC দাবি করেছে তাদের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে মার্কিন যুদ্ধ জাহাজে। এবার নজর দেওয়া যাক ইসরায়েলের দিকে। যেই তেল আবিবকে ইসরায়েলের দুর্ভেদ্য দুর্গ মনে করা হতো, আজ তার পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরানের মিসাইলগুলো যখন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করছে, তখন আয়রন ডোম বা ডেভিড স্লিম কোনো কিছুই আর কাজ করছিল না। শত শত ড্রোন এবং মিসাইল ফাঁকি দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। তেল আবিবের অভিজাত এলাকাগুলো এখন দাউ দাউ করে জ্বলছে। বেন গুরিয়ন বিমানবন্দর থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবকিছুই হামলার শিকার হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো প্রথমে ক্ষয়ক্ষতির খবর গোপন রাখলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় লুটিয়ে আছে বহু হতাহত। হাইফা বন্দরেও আঘাত হেনেছে ইরানের ড্রোন। সেখানে নরণ করা মার্কিন এবং ইসরায়েলি জাহাজগুলো এখন আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। ইসরায়েলের ইতিহাসে সম্ভবত এত বড় এবং ভয়াবহ হামলা আর কখনোই ঘটেনি। যেই নেতানিয়াহু খামেনির মৃত্যুতে উল্লাস করেছিলেন, এখন তাকেই বাংকারে আশ্রয় নিতে হয়েছে। ইরানের বার্তা পরিষ্কার, তাদের নেতা মারা গেছেন কিন্তু বিপ্লব বেঁচে আছে। আর এই বিপ্লব ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আগ পর্যন্ত থামবে না।
এ যুদ্ধের নেপথ্যে উঠে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে খামেনির হত্যার ব্লুপ্রিন্টের সাথে পরোক্ষভাবে যুক্ত ছিল সৌদি আরবও। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক সমাধানের কথা বলছেন, কিন্তু পর্দার আড়ালে ট্রাম্পের সাথে তার একাধিক বৈঠকের খবর ফাঁস হয়েছে। ইরান এ বিষয়টি আঁচ করতে পেরেছে, আর তাই প্রতিশোধের তালিকা থেকে বাদ যায়নি সৌদি আরবও। রিয়াদেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো ইরান হুমকি দিয়েছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিশ্বে মোট তেলের সরবরাহের 20% প্রায় এ সরু পথ দিয়ে যায়। যদি ইরান সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে মাইন পেতে রাখে, তবে বিশ্ব অর্থনীতিতে ধস নামতে পারে। তেলের দাম আকাশচুম্বী হবে, যা আমেরিকা বা ইউরোপের জন্য অনেক বড় একটি ধাক্কা। ইরান স্পষ্ট করে দিয়েছেন, তাদের তেল যদি বিক্রি না হয় তবে এই অঞ্চল থেকে কাদর তেলই বের হতে দেওয়া হবে না। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আমেরিকা তাদের রণতরীকে হাইফার দিকে পাঠিয়েছেন, কিন্তু ইরানের হাইপারসোনিক মিসাইলের সামনে তা কতটুকু টিকবে সেটা এখন দেখার বিষয়। খামেনির মৃত্যু ইরানকে দুর্বল করেনি, বরং তাদের হিংস্র করে তুলেছে। যেই যুদ্ধের আগুন আজ তেল আবিব বা কাতারের মার্কিন ঘাঁটিতে জ্বলছে, তা শীঘ্রই বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। শনিবার ভোর থেকেই ইরানের সরকার পতনের জন্য হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। লক্ষ্য মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে পরাজিত করে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য মজবুত করা। সে লক্ষ্যে গেল দিন ভোর থেকেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন সহ শত শত স্থাপনায় হামলা চালায় দখলদার জোট। এতে কয়েকশো সাধারণ মানুষের সাথে নিহত হন খামেনি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড ইন্টারভিউ দিচ্ছিল, এমন সময় ইরানের মিসাইল হামলা। সব ফেলেই ইসরায়েলের নেতা পালায় বাংকারে। ইসরায়েলের গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল ইরান। হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল। তেল আবিব ও হাইফার আকাশে হামলে পড়েছে ইরানি মিসাইল। ধোঁয়ায় ঢেকে গেছে স্কাইলাইন। ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে মানুষ, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। আয়াতুল্লাহ খামেনির জন্য সিংহের মতো গর্জন করে উঠেছে ইরান। একযোগে মধ্যপ্রাচ্যের ২৭টি ঘাঁটিতে হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মিসাইল ড্রোনের তাণ্ডবের এমন দৃশ্য আর কখনো এর আগে দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের এত মার্কিন ঘাঁটিকে একযোগে হামলার ঘটনা নজিরবিহীন, যেখানে আমেরিকান কোনো সম্পদের দিকে চোখ তুলে তাকাতেই সাহস করে না কেউ, সেখানে ইরান দেখিয়ে দিল সাহস কাকে বলে।